আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে ইনশাল্লাহ। সকালের দিকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম। গতকালকে দুপুরে রান্নার পরেই গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো গ্যাস একটা আনা ছিল, সেটা আর গতকালকে লাগাইনি। রাত্রে যা টুকিটাকি রান্নার কাজ ছিল সেগুলো আমি কারেন্টের চুলায় সেরে নিয়েছি। আজকে সকালে আমি সিলিন্ডারটা চেঞ্জ করে নিচ্ছি। তো সবসময় আমার কিন্তু বেক্সিমকো গ্যাসই ব্যবহার করা হয়। এবার বাজারে নাকি বেক্সিমকো গ্যাস পাওয়া যায়নি, সেজন্য অন্য একটা কি কোম্পানির যেন গ্যাস আনা হয়েছে। সকাল সকাল আমার বেডরুমের জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম। দেখুন কি সুন্দর রোদ পড়েছে বিছানার উপরে, একদম সকালের মিষ্টি রোদ। তো আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে তো একটা বাড়তি কাজ কম্বল গুছানো, তো আমি কম্বলটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে এত সুন্দর করে বিছানা গুছিয়ে কোনো লাভ নেই, আজকে বাচ্চারা সবাই বাসায়, তো ওরা বেশিরভাগ সময় আমার রুমেই থাকে। দেখা যাবে একটু পরেই দুই ভাই বোন এসে এই বিছনার উপরে গড়াগড়ি করবে আর ঝগড়া করবে। তো বিছনা গোছাতে গোছাতে আমি রোদ দেখে ভাবছিলাম আজকে সকালের নাস্তাটা আমি এই রোদে বসেই খাবো। তো যেই কথা সেই কাজ, আজকে আমি সকালে ভাত খাবো। তো ভাতের সাথে খাওয়ার জন্য বেশি করে ঝাল দিয়ে আর ধনেপাতা দিয়ে একটা ডিম সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ছোটোবেলা আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম, শীতের দিনে সকালের নাস্তা বলেন আর দুপুরের খাবার বলেন, আমরা কিন্তু রোদে বসেই খাওয়ার চেষ্টা করতাম। আম্মা খাবার রেডি করে পাটি পেতে আমাদেরকে ডাক দিতেন, আর আমরা দৌড় দিয়ে গিয়ে সেই রোদে বসে খেতাম। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি আগের দিনের লাল শাক ভাজি ছিল, আর সাথে ডিম ভাজাটা নিয়ে নিলাম, আর সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ। এখন আমি এই রোদে বসেই সকালের খাবারটা খেয়ে নেব। আমাদের এদিকে কিন্তু অনেকটাই শীত পড়ে গিয়েছে। আপনাদের ওখানে কেমন শীত পড়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সকালে খাওয়া দাওয়ার পরে এখন কিছু মোছামুছির কাজ করা হচ্ছে। তো সাধারণ মোছামুছি তো সবসময়ই আমি করি, আজকে একটু কঠিন মোছামুছি করা হবে। আর কঠিন মোছামুছি করবে আমার বর, সে আজকে বাসায়। তো এই যে জানালার বাইরের দিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন, নেট দিয়ে একটা বক্সের মতো বানানো আছে, এটা সে আজকে পরিষ্কার করবে। তো এটা প্রোটেকশনের জন্য লাগানো হয়েছে, কিন্তু পাশের বাসার ছাদটা একদমই কাছে, সেজন্য। আর আমার মেয়েও আজকে বাসায়, তো সেই সুযোগে তাকে দিয়ে আমি কিছু কাজ করিয়ে নিচ্ছি। আজকে দুধ দিয়ে গেছে অনেকগুলো, তো সেগুলোকেই আমি তাকে দিয়ে বোতলে ভরিয়ে নিলাম। এমনিতে তো তাকে খুঁজেই পাওয়া যায় না। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব, আর ব্রিগেড মাছ তেলে ভাজবো মচমচা করে। তো আমি রান্নার জন্য সব কিছুই মোটামুটি রেডি করে নিয়েছি। আর তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব, সেজন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আরেক চুলায় আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে সেই মশলার মধ্যে সিম আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু তরকারিতে একদম কম তেল ব্যবহার করেছি। আমার বাসায় মুরব্বি যে আছে আর আমার বর, দুজনে কেউই তরকারিতে বেশি তেল হলে এতটা পছন্দ করে না। আমি আগে যখন বাবার বাড়িতে থাকতাম, তখন আমার বাবা তরকারিতে অনেক তেল খেতে পছন্দ করতেন। তরকারি রান্না করার পরে তরকারির পাশে যদি অনেকটা তেল না জমা হতো, তাহলে সে সেই তরকারি খেতে পছন্দ করতেন না। তো আমার সেরকমই খেয়ে অভ্যাস ছিল। তো এখানে আসার পরে আমি আমার অভ্যাসটা পরিবর্তন করেছি। এমনিতেই তো তেল বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো আমি অফ ক্যামেরায় সব রান্নাগুলো করে নিয়েছি। ডাল রান্না করেছি, শাক ভাজি করেছি, আর সিম দিয়ে আলু আর তেলাপিয়া মাছ দিয়ে মাখা মাখা ঝোল রান্না করেছি। আর মাছ কিন্তু একটা বেছেও নিয়েছি। আমার শ্বশুরের দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমি টেবিলটাকে একদম সুন্দর করে গুছিয়ে দিলাম। উনি একটু আগে খাওয়া দাওয়া করেন, তো উনি এখন খাওয়া দাওয়া করবেন, আর আমরা বাকিরা সবাই একটু পরে খাবো। তো ঘর দরজা মোটামুটি গুছানোই আছে, শুধু রান্নাঘরটা একটু এলোমেলো, এখন এটা আমি গুছিয়ে নেব। এটা হচ্ছে বিকালের দিকের ভিডিও। আমার মেয়ে দারাজে কিছু জিনিস অর্ডার করেছিল, তো সেটাই এখন সে আনবক্সিং করবে। তো সে কি অর্ডার করেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন সে কতগুলো পাথর অর্ডার করেছে, মেজাজটা কেমন লাগে বলেন। পাথর নাকি আবার দারাজে অর্ডার করার জিনিস। আমাদের বাসার পাশে কিন্তু রেল লাইন আছে, সেই রেল লাইনে
একটা দুটো নয়, 4-4টা রেল লাইন। সেই রেল লাইনের পাশে কিন্তু অনেক পাথর পাওয়া যায়, ছোট বড় মাঝারি, আপনার যেই ধরনের পাথর দরকার। তো সে সেখান থেকে যা লাগবে নিয়ে আসবে তা না, সে যে অর্ডার করেছে পাথর। তো এই যে কিছু পাথর, একদমই ছোট ছোট সাদা রঙের কিছু পাথর। তো আমি পাথরগুলো হাত দিয়ে একটু ধরে দেখছিলাম আর ওকে বলছিলাম যে তুই এটা কী করলি। তো শুধু এটাই না, আরও সে কিছু পাথর অর্ডার দিয়েছে, সেগুলো হচ্ছে কালারফুল পাথর। তো আমি দেখছিলাম তাকিয়ে তাকিয়ে যে আজকালকার বাচ্চাদের কত সাহস। আমরা যখন ওদের বয়সে ছিলাম তখন কিন্তু প্রয়োজনীয় কোনো জিনিসও আবদার করতে ভয় পেতাম, আর এখন ওরা পাথর, তাও নাকি আবার অনলাইনে অর্ডার দিয়ে কেনে। তো এই পাথরগুলো দেখে আমার একটু ভালো লাগছিল। এই পাথরগুলো কিন্তু একটু কালারফুল, দেখতেও ভালো লাগছিল। তো ওই যে সাদা পাথরটা দেখালাম, ওটা আর এটা কিন্তু একই, কিন্তু ওটা সাদা আর এটাতে একটু ওরা বিভিন্ন রকমের কালার মাখিয়ে দিয়েছে। তো হলুদ কালার ছিল, গোলাপি, সবুজ, তারপরে বেগুনি। আমি আবার একটু হাতে নিয়ে ঘষে ঘষে দেখছিলাম যে এগুলোর কালার উঠে যায় কি না। তো মেয়েকে তো বলছিলাম যে এগুলোর কালার উঠে যাবে। তো শুধু এখানেই সে থেমে নেই, সে আরও কিছু অর্ডার করেছে। এগুলো একটু মানে প্লাস্টিকের, আমি ভেবেছিলাম পাথর, কিন্তু আসলে পাথর না, এগুলো প্লাস্টিকের কী যেন একটা নাম বলেছিল, আমার নামটা মনে নেই। এগুলোতে আবার রাত্রে লাইট জ্বলবে। তো আপনারা যদি এগুলোর নাম জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন। তো আমি সবগুলোকে একসাথে নিয়ে একটু একসাথে দেখিয়ে দিচ্ছিলাম। আমার কালারফুল পাথরগুলো একটু ভালোই লেগেছে, প্লাস্টিকেরগুলোও ভালো লেগেছে, কিন্তু সাদা পাথরটা দেখে একদম আমার মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চাদের আবদার বলে কথা। তো ওই যে আমি বলেছিলাম যে এগুলোর রং উঠবে, তো সেটা সে প্রমাণ, রং যে উঠবে না সেটা প্রমাণ করার জন্য পাথরগুলোকে আবার ধুয়েছে। ধুয়ে আমাকে দেখিয়েছে যে না, রং ওঠেনি। আসলে একদমই কিন্তু রং ওঠেনি। তো শুকানোর জন্য আবার সেগুলোকে বারান্দায় মেলে রেখেছে। তো আমি বারান্দায় সেগুলোকে দেখতে এসে আমার শখের নয়নতারা ফুল গাছটাকেও একটু দেখে গেলাম। নয়নতারা ফুল গাছের একটা ভালো জিনিস কি জানেন, এই গাছটাতে সবসময়ই ফুল থাকে। কিছু ফুল ঝরে গেলে আবার সাথে সাথেই মানে ছোট কিছু ফুল বড় হয়ে যায়। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। তো পাথরগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিল। আর বিকেলের দিকে বাচ্চারা বলছিল যে কিছু বানাও। তো আমি ভাবলাম এমন কিছু খাবার বানাবো যে একটু সংরক্ষণ করে খাওয়া যাবে। তো বাদাম বাহার বানাবো, সেজন্য 1 কাপ বাদাম আমি একটু ভালো করে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়াতে গিয়ে কিছু বাদাম খাওয়া হয়ে গিয়েছে, এখানে কিন্তু আর 1 কাপ বাদাম নেই। তো আমি বাদাম বাহার বানানোর জন্য চুলাটাকে অন করে দিলাম, আর এখানে আমি 1 কাপ বাদাম বাহার বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি, মানে বাদামের সমান সমান চিনি। এখন এই চিনিটাকে আমি প্যানের তলায় একদম সমান করে লো হিটে জাল করব, একদম ক্যারামেল না হওয়া পর্যন্ত। আর এটা কিন্তু আর মাঝখানে নাড়া দিতে হবে না, আস্তে আস্তে লো হিটে জাল দিলেই এটা কিন্তু এমনিতেই ক্যারামেল হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর ক্যারামেল হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সমান একটা কিছুতে সেট হতে দেব। তো আমি সেট হতে দেওয়ার ওই ক্লিপটুকু আর নিতে পারিনি, কারণ এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হয়। ঠান্ডা হয়ে গেলে আবার সমান করা যায় না। তো আমি যথাসম্ভব সমান করে দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও বেশি একটা ভালো হয়নি। এই যে এই পর্যায়ে এটা একটু নরম আছে, কিন্তু সমস্যা নেই, এটা একটু পরে ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে। আমার বাদাম বাহারটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে, একদম শক্ত হয়ে গিয়েছে, সেই নরম ভাবটা কিন্তু এখন আর নেই। তো এটাকে আমি এখন বক্সে ভরে রাখবো। তো আমি আর সুন্দর শেপ দেওয়ার ঝামেলায় গেলাম না। তো এই প্লেটটার নিচে একটু ঘি ব্রাশ করে নিলে একদম সুন্দর হতো। এখনও উঠে গিয়েছে, আটকে যায়নি, কিন্তু তলানিতে একটু লেগে গিয়েছে। একটু ঘি ব্রাশ করে নিলে আর একদমই লাগতো না। তো এখন এগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এগুলোকে শেপ দিয়ে কাটতে গেলে অনেকটা সময় লাগবে, সেজন্য আমি আমার পছন্দ মতন ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। নিজেরাই খাবো, আর শেপ না দিলেও সমস্যা নেই। তো আমি সবগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। একদম দেখেন বাজারে যে কিনতে যেটা পাওয়া যায় সেটার মতো আমি বলবো না, সেটার থেকে অনেক গুণে ভালো হয়েছে। যেমন দেখতে তেমন খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর ওই যে আমি সংরক্ষণ করার কথা বলেছিলাম না, আমি কথাটা বলার পরে আমার একটু হাসি পেয়েছিল, কারণ সংরক্ষণ করব কি, বানানোর 1 ঘন্টার মধ্যেই একদম খাওয়া শেষ। যেমন আমার ছেলে পছন্দ করে খেয়েছে, ছেলের বাবাও কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। আর আমার বাসায় মেহমান এসেছিল, ওনারাও একটু একটু শেয়ার করেছে। যাই হোক, একটা খাবার বানালে যদি সেটা খেতে ভালো হয়, অনেক কিন্তু ভালো লাগে।
আর যখন আমি বাদাম বাহারটা বানাচ্ছিলাম তখন আমার ছেলে এসে বারবার আবদার করছিল, আম্মু ওখান থেকে আমাকে একটু ক্যারামেল দাও, আমি সোনপাপড়ি বানাবো। তো সোনপাপড়ি আমি এর আগে 3-4 বার বানাতে গিয়ে ডাব্বা মেরেছি। তো আজকে সাহস করে আবার বললাম, দাঁড়াও আমি তোমাকে সোনপাপড়ি বানানোর জন্য আবার ক্যারামেল বানিয়ে দেব। তো আজকে আবার সাহস করে চেষ্টা করলাম। তো প্রথমেই একটু তেলে আমি আটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটা প্যানে আমি 1 কাপ চিনিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আবার ক্যারামেল তৈরি করে নিয়েছি। কিন্তু এবারও আমার কপালটা একদমই খারাপ, এবারও আমি ব্যর্থ হয়েছি। তো আমি ব্যর্থ হলেও এটা আমি আবারও চেষ্টা করব, কারণ এটা আমার ছেলের অনেক পছন্দের একটা খাবার। তো এই যে দেখেন আমি একটা প্লেটের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা যতই ঠান্ডা হচ্ছিল আস্তে আস্তে একদম শক্ত হয়ে গেছিলো। এই যে দেখেন বাদাম ছাড়া চিনির কটকটি আর কি। তো এটাকে আমি ফেলে দেব না, এটাকে আমি পরে কোনো না কোনো কাজে অবশ্যই লাগাবো। এটাকে আমি একটা বক্সের মধ্যে ভরে রাখলাম যাতে পানি ছেড়ে না দেয়, আর পরে কাজে লাগাতে পারি। আমার যে সমস্ত দর্শকরা ধৈর্য ধরে ভিডিওর এই পর্যন্ত এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকে আমার রুটি বানানোর দিন ছিল। আমি তো সপ্তাহে একদিন রুটি বানাই, আপনারা তো জানেন। তো রুটিটা আমি চেষ্টা করি দুপুরে রান্নার শেষেই বানিয়ে রাখতে। আজকে তো দুপুরে রান্নার শেষে আপনারা দেখতেই পেলেন আমি বাদামের কটকটি বানিয়েছি, তো সেজন্য আর রুটিটাকে বানাতে পারিনি। তো রুটিটা আমি সন্ধ্যার পরে বানিয়েছি। তো সবগুলো রুটিকে ঠান্ডা করে আমি বক্সে ভরে নিয়েছি, আর এই দুটো রুটি আমি আর বক্সে রাখবো না। রুটির বক্সের ঢাকনাটা ভালো করে লাগিয়ে আমি এখন বক্সটাকে ফ্রিজে রেখে দেব। রাতের খাওয়া দাওয়ার পরে সব কাজবাজ শেষ করে চলে গিয়েছিলাম আমার মেঝো জায়ের বাসায়। মেঝো জায়ের বাসা আমার বাসা থেকে একদম কাছেই। তো সেখানে গিয়ে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।